একাদশী একাদশীর মতো করতে হবে। চারটি একাদশী একাদশীর মতো করতে হবে। যারা একাদশী ব্রত মনে মনে চিন্তা করছেন আমরা প্রথম থেকে প্রথম শুরু করব, তারা কিন্তু কার্তিক মাস এই উত্থান একাদশী থেকে একাদশী প্রথম শুরু করবেন বাবা। কারণ আমার গুরু থেকে জানা একাদশী শুরু করতে হলে উত্থান একাদশী থেকে শুরু করতে হয়। এই উত্থান একাদশীর দিন হলেন আমার সুদামার জন্ম। তার একটা প্রশ্ন, মা কে সুদামা? না, সুদামা হলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম সখা, যার নাম সুদামা। তাহলে এই সুদামা পূর্ব জন্মে কে ছিলেন? নাতে তার ভরতাসী জন্ম নিল, তার ভরতাসী জন্ম নিল, তার ভরতাসী জন্ম নিল, তার ভরতাসী জন্ম নিল। দামা হলো ভরতাসী জন্ম নিল, দাপরে সুদামা হলো ভরতাসী জন্ম নিল, সুদামা হলো তার ভরতাসী জন্ম নিল, সুদামা গো জন্ম নিল, সুদামা গো জন্ম নিল, সুদামা গো জন্ম নিল, সুদামা। ত্রেতা যুগের ভরত, আজকের সুদামা। ও মায়েরা, আমি মুখে বললাম যে ত্রেতা যুগের ভরত, আজকের সুদামা, আপনারা যে মেনে নেবেন তা তো নয়। ত্রেতা যুগের ভরত যে আজকে সুদামা, তার পরিচয় প্রমাণ দিতে হবে। আর প্রমাণ যদি দিতে হয় তাহলে সেই ত্রেতা যুগে আগে যেতে হবে। ত্রেতা যুগে ওই রাজা দশরথের এক আছে মা, যে তাকে মারবে। আর হরি যদি বলে আমি তাকে মারব, কারো কি শক্তি আছে তাকে রাখবে? না। ওই অনামী কবিরাজ বলছে, রাজন তোমার তো তিনটে স্ত্রী, রামের মা কৌশল্যা, ভরতের মা কৈকেয়ী, লক্ষ্মণ ও শত্রুঘ্নের মা হচ্ছেন সুমিত্রা। এই তিনজন স্ত্রীর মধ্যে যে কোনো একজন স্ত্রী যদি তোমার ওই আঙুলের রক্ত পুষ যদি মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করে দেয়, তবে তুমি সুস্থ হয়ে যাবে। রাজা দশরথ বলছে, আহা, তিনজন স্ত্রীর মধ্যে আমার ছোট রানী আমার সেবা করে দেবে। ওই ছোট রানী সুমিত্রা, সে আমার সেবা করে দেবে কেন? ওই রাজা দশরথ সুমিত্রাকে খুব ভালোবাসতো বাবা, দেখতে ছিলেন মারাত্মক বাবা, অপরূপ সুন্দরী, খুব অপরূপ সুন্দরী দেখতে ছিলেন। বয়সটা ছিলেন খুব অল্প। ওই রাজা দশরথ সবসময় ওই সুমিত্রাকে বেশি করে সময় দিতেন। তাই দাসীকে বলছে, দাসী যাও, দাসী গিয়ে তোমাদের ছোট রানীকে গিয়ে বলো আমি তাকে ডেকেছি। দাসীকে যেই না সুমিত্রাকে বলছে মহারাজ আপনাকে ডেকেছে, সুমিত্রা এসে বলছে, স্বামী স্বামী তুমি আমায় ডেকেছো? আহা, সুমিত্রা তোমরা তো সকলেই জানো এই অসহ্য যন্ত্রণা আমি আর সইতে পারছি না। আমার আঙুলে রক্ত পুঁজ হয়ে পোকা হয়ে চুপ বাবার, এই অসহ্য যন্ত্রণা আমি পারছি না সইতে। কত বড় বড় রাজবদ্ধ আসলো, কত রাজসতী আসি আসলো, কেউ আমায় সুস্থ করতে পারলো না। এখন আমি কবিরাজ, সে আমায় বললেন, রাজন তোমার তিনজন স্ত্রীর মধ্যে যে কোনো স্ত্রী যদি তোমায় ওই তোমার আঙুলের রক্ত পুষ যদি মুখ দিয়ে চুষে চুষে তোমায় পরিষ্কার করে দেয়, তবে তুমি সুস্থ হয়ে যাবে। সুমিত্রা
তুমি আমার এই আঙুলের রক্তপুষ তোমার মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করে দেবে? সুমিত্রা বলছে, স্বামী তোমার জন্য জীবন দিয়ে দেব, তুমি যা বলবে তাই করব। তুমি যদি বলো এখনই তোমার জন্য জীবন দিয়ে দিতে, আমি তোমার জন্য জীবনটা দিয়ে দেব। সুমিত্রা, আবৃত্তিটা বন্ধ করো, মৃত্যু আমার প্রায় নিশ্চিত হয়ে গেছে, আর তুমি আমায় লম্বা লম্বা করে কথা শোনাচ্ছ। সেবাটা করবে কি সেটা বলো। স্বামী, কথাটা হলো যে তোমার ওই আঙুলের রক্তপুঁজ আমি আমার মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করতে পারবো না। রাজা দশরথ গেলেন বড় স্ত্রী রামের মা কৌশল্যার কাছে। কৌশল্যা, তুমি আমার আঙুলের রক্তপুঁজ তোমার ওই মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করে দেবে? স্বামী, তোমার ওই আঙুলের রক্তপুঁজ দেখে আমার ভেতরে বমি হয়ে যাচ্ছে, ভেতর থেকে গা গলিয়ে যাচ্ছে। ছি ছি ছি, আমি পারবো না, তুমি অন্য কোথাও যাও। রাজা দশরথ বলছে, হাইরে আমার সংসার, আজ এই সংসার দাবার হলে আজ আমি নিজেই পুড়ে মরে গেলাম। কি করিনি এই সংসারের জন্য, সারা জীবন এই সংসারে করে গেলাম, আজ আমার সংসারে কি দিল। ছোট রানী বড় রানী কেউ তাকে বাবা মৃত্যু যেন দূরে সরে গেলে। আর কই কই কোন মুখ নিয়ে যাবো কই কইর কাছে? কৈকের প্রতি যে দিনের পর দিন অন্যায় করেছে, যে অবিচার করেছি, কোন মুখ নিয়ে গিয়ে বলবো কই কই তুমি আমার এই আঙুলের রক্তপুঁজ তোমার মুখে দিয়ে চুষে চুষে পরিষ্কার করে দাও? কোনোদিন তাকে ভালোবাসিনি, কোনোদিন তাকে কাছে টেনে নি, আজ কোন মুখ নিয়ে যাব? পারবো না। আজ হরে কাঁদছে। কই কই সব দূর থেকে দেখেছে মা। আস্তে আস্তে রাজার কক্ষে প্রবেশ করেছে। স্বামী, তুমি ওদের সেবা করার কথা বললে, আমায় তো সেবা করার কথা বললে না। আমি তোমার সেবা করব। কই কই একই বলছো, তুমি আমার সেবা করবে? তোমার প্রতি যে অন্যায় করেছি, যে অবিচার করেছি, তা জেনেও তুমি আমার সেবা করবে? হ্যাঁ স্বামী, আমি তোমার সেবা করব। কেন জানো স্বামী? একজন সধবা স্ত্রীর স্মৃতির সিঁদুর হলো অহংকার। আর যদি সেই স্মৃতির সিঁদুর যদি না থাকে, বলতে পারো স্বামী আমি কি নিয়ে অহংকার করব? দেখবেন মায়েরা, এই জগতে আমার অনেক এমন মা আছেন যে তাদের স্বামী তাদের ছেড়ে ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে। তাদের কাছে গিয়ে একবার জিজ্ঞাসা করবেন, মা তুমি ভালো আছো? বুক ফাটা কষ্ট নিয়ে বলবে, বা এখনো আমার নাম করে আমার গোবিন্দ বাঁশি বাজাইনি। যেদিন আমার নাম ধরে বাঁশি বাজাবে, সেদিন এই সংসার জীবনে আমি ভালো থাকব। এখন আমি না মরে এখনো বেঁচে আছি। দেখো স্বামী, আমি তোমার সেবা করে দেব। দিনের পর দিন ওই কই কই রাজা দশরথের আঙুলের রক্তপুঁজ মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করে দিতে লাগলেন।
কিছুদিনের মধ্যে রাজা দশরথ সুস্থ হয়ে উঠলেন মা। আর সুস্থ হয়ে ওই কৈকেয়ীকে বলছে, কৈকেয়ী আজ আমি তোমায় দুটো বর দিতে চাই, বলো তুমি আমার কাছে কি বর চাও? স্বামী, আমি তোমার কাছে কোনো বর চাই না, কোনো বরের জন্য আমি তোমায় সুস্থ করিনি স্বামী, জানি আমি জানি কৈকেয়ী, কিন্তু আজ আমি তোমায় ভালোবেসে বর দুটো দিতে চাই, বলো কৈকেয়ী। স্বামী, তুমি যখন ভালোবেসে আমায় বর দুটো দিতে চাও আমি না বলবো না, যখন আমার প্রয়োজন হবে সেই বর দুটো আমি তোমার কাছে থেকে চেয়ে নেব। কত বড় মন ছিলেন কৈকেয়ীর। আর দেখুন মা, বর দুটো চাইতেও বেশি দেরি হলেন না। রাজা দশরথ যখন রাজ্য শাসন করতে করতে যখন বৃদ্ধ হয়ে বসলেন, সিদ্ধান্ত নিলেন বংশের বড় ছেলে রাম হবে এই অযোধ্যার রাজা। নিতাই গৌর হরি বল, হরি বল। এই কথাটা শ্রবণ করলেন কি? কৈকেয়ী। কৈকেয়ীর কাছে কথাটা নিয়ে গেলেন কে মা? ওই কৈকেয়ীর এক দাসী, যার নাম মন্থরা। মন্থরা গিয়ে বলছে, কৈকেয়ী, ও কৈকেয়ী, শুনেছ শুনেছ ওই তোমাদের বংশের বড় ছেলে রাম নাকি হবে অযোধ্যার রাজা। যেই না কথাটা শুনেছে মা, ওই কৈকেয়ীর গলায় ছিলেন একটি গজমতির হার, মূল্যবান হার। হারটা খুলে একেবারে মন্থরার গলায় পরিয়ে দিয়েছে। তুই এত ভালো খবর শোনালি, এই বলে মন বাবা ওই হারটা কৈকেয়ীর গলায় পরিয়ে দিয়েছে। কত বড়ের মন ছিল দেখুন মা, কত বড় মনের মানুষ ছিলেন এই কৈকেয়ী। কৈকেয়ী বলছে, এই যে দেখো 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 গো দেখো, কৈকেয়ী আমায় উপহার দিয়েছে, উপহার। শোনো কৈকেয়ী, ছোট থেকে আমি তোমাকে লালন পালন করে বড় করেছি, তাই তোমার কোনো ক্ষতি হোক আমি চাইব না। তোমার ওই সতীনের ছেলে রাম যদি অযোধ্যার রাজা হয়, রাজমাতা তোমাকে বলবে না, কাকে বলবে? ওই কৌশল্যাকে। আর কৌশল্যা যখন তোমার মুখের ওপরে ছড়ি ঘোরাবে, সেটা কি তোমার ভালো লাগবে? দেখুন মা, এই যে কল পাড়ে গেলাম, পুকুর পাড়ে গেলাম, জল আনতে, তুই কেন তো খেতে খেতে মরবি? তোর স্বামী যা রোজগার করে সব এই সংসারে দিয়ে দেয়, তুই কেন খেতে খেতে মরবি? কলপাড়ে থেকে ঘরে আসলাম, স্বামী আগে রান্নাঘর আলাদা করো, জমি জায়গা বাসনপত্র যা আছে সব ভাগ করো, তবেই তোমার সংসারে থাকবো, নাহলে চললাম বাবার বাড়ি। দেখুন মা, এক হাঁড়ি ভেঙে 7 হাঁড়ি হলেন। তাহলে অমন যে মন্থরা শুধু অযোধ্যায় ছিলেন তা নয়, অমন মন্থরা মা প্রত্যেক পাড়ায় পাড়ায় আছে। তবে এখানকার কথা বলিনি, এখানে এমন কোনো মন্থরা নাই, কারণ এখানকার মায়েরা আমার খুব ভালো। আমাদের ওখানকার কথা বলেছি বাবা, এখানকার মা ভুলে ধরবেন না। যদি এখন এখানকার মায়েদের বলি সেই মন্থরা আছে বাবা, ধরে মানহানির মামলা করে দেবে। কালকে বাড়ি আছে, বাড়ি যেতে পারবো না। তো আমাদের ওখানকার মায়েরা বলছে পরে সংসার ভাঙতে খুব পারে। যেমন ভাবে আজ ওই কৈকেয়ীর মনটাকে মন্থরা পরিবর্তন করে দিলেন। মন্থরার কথা শুনে কৈকেয়ী বলছে, যা করে আজকে রাতের মধ্যে করতে হবে। কেন? আজকে রাতটা এখন আমার স্বামী রাজা, কাল থেকে রাম হবে অযোধ্যা রাজা, আজকে আমি তার আগে কিছু করব। কি করলেন? সাথে সাথে চলে গেলেন বাবা রাজা দশরথের কক্ষে। স্বামী তুমি কত দামি, বলছে কি কৈকেয়ী তুমি
কোনো দাসীকে দিয়ে খবর পাঠিয়ে দিতে আমি তোমার কক্ষে চলে যেতাম। ওমা, যেদিন থেকে বাবা ওই কৈকেয়ী রাজা দশরথকে সুস্থ করেছে সেদিন থেকে কৈকেয়ীর প্রতি ভালোবাসাটা বেড়ে গেছে। বলছে স্বামী চলেই যখন এসেছি, কেন এসেছি শুনুন। বলো কৈকেয়ী কেন এসেছো? স্বামী তোমার মনে আছে আমি তোমার আঙুলে রক্ত পুঁছ মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করে তোমায় সুস্থ করে তুলেছি, আর তার জন্য তুমি আমায় দুটো বর দিতে চেয়েছো। তাই তুমি এখন আজকের রাতটা রাজা, আর তুমি রাজা থাকতে থাকতে এই বর দুটো আমি তোমার কাছে থেকে চেয়ে নিতে চাই। বলো কৈকেয়ী কি বর চাও? স্বামী আমায় ছুঁয়ে স্পর্শ করে বলুন, আমায় স্পর্শ করে বলুন, আজ আমি আপনার কাছে যা বর চাইবো তাই বর দেবেন। বলো কৈকেয়ী। স্বামী প্রথম বরে তোমার বংশের ছেলে রামকে পাঠাতে হবে বনবাসী, আর আমার পুত্র ভারতকে করতে হবে অযোধ্যার রাজা। যেই নাই কথাটা শুনেছে মা, তোমার বংশের বড় ছেলে রামকে পাঠাতে হবে 14 বছরের জন্য বনবাসে। কথাটা শোনা মাত্রই রাজা দশরথ স্বামী হয়ে স্ত্রীর চরণ তলে লুটায়ে পড়েছে। কৈকেয়ী তোমার কথা তুমি ফিরিয়ে নাও, আমি রামকে বড় ভালোবাসি। কেমন করে বলবো রে রাম, তুই বনবাসে যা, আমি বলতে পারবো না। রাম যে আমার বংশের বড় প্রতি। এদিকে রামচন্দ্র পিতৃসত্য পালন করবার জন্য বনবাসে যাওয়ার জন্য বার হয়েছে। রামকে দেখে দশরথ বলছে, ওরে বাবা রাম, আমারই ভুলের কারণে আজ তুই অভিশাপ পেলি বাবা। যদি পারিস তোর এই অভাগা পিতাকে ক্ষমা করে দিস। ওরে রাম, আমার মৃত্যুর পর মুখে আগুন দেওয়াটা হলো তোর কর্ম, কিন্তু আজ তুই আমার মুখে দিলি, মুখে নয় আগুনটা দিলি আমার এই মনে। রাম তোকে একটা কথা বলবো, রাখবি বাবা? আমার তো বয়স হয়েছে, যদি সেই বনমাঝে গিয়ে খবর শুনিস আমি মারা গেছি, রাম তুই কি করবি জানিস? রাম তুই বনে পিণ্ড বনে পিণ্ড দিয়ে রাম তুই বনে পিণ্ড বনে পিণ্ড দিয়ে দিয়ে দিবি তুই যখন শুনবি, যখন শুনবি আমি মারা মারা গেছি, ওরে রাম তুই বনে পিণ্ড বনে পিণ্ড দিয়ে দিয়ে দিবি
রাম তুই যখন শুনবি আহা, শুনবি আমি মারা হরি বল হরি বল। গেছি ওরে রাম তুই এ বনে পিণ্ড বনে পিণ্ড দিয়ে দিয়ে দিবি তুই যখন শুনবি আমি মারা গেছি আরে রাম তুই বনে পিণ্ড হরি বল হরি বল। বনে পিণ্ড দিয়ে দিয়ে দিবি রাম তুই যে বংশী হরি বল হরি বল হরি বল। বংশের বড় ছেলে রাম তোকে বড় ভালোবাসি ওরে রাম তুই যে বংশে বংশের বড় ছেলে রাম তোকে বড় ভালোবাসি রামে তুই যে বংশী আহা, ওরে বড় ছেলে রাম তোকে তোকে বড় ভালোবাসি রামে তুই যে বংশী ওরে বড় ছেলে রাম তুই বনে পিণ্ড দিয়ে দিবি ওরে তোকে বড় ভালোবাসি রাম তুই যে বংশে বড় ছেলে তুই বনে পিণ্ড দিয়ে দিবি ওরে রাম তুই যে বংশে বড় ছেলে তুই বনে পিণ্ড দিয়ে দিবি রাম তোকে বড় ভালোবাসি তুই বনে পিণ্ড দিয়ে দিবি তুই যে বংশের বড় ছেলে তুই বনে পিণ্ড দিয়ে ওরে দিবি রাম তুই যে বংশের বড় ছেলে নিতাই গৌর হরি বল হরি বল। বংশের বড় ছেলে তুই বনে পিণ্ড দিয়ে দিবি তুই যে বংশের বড় ছেলে রাম তুই বনে পিণ্ড দিয়ে দিবি আহা, ওরে রাম তুই হলি আমার বংশের বড় ছেলে। আমার মৃত্যুর পর তুই পিণ্ডটা
একটা বড় ছেলে হিসেবে তুই দান করিস বাবা। দেখুন মায়েরা, আর যেই না আমার পিতৃসত্য পালন করাবার জন্য রাম লক্ষ্মণ সীতা যখন বনবাসে চলে গেলেন, এদিকে কই পুত্র ভরত তখন বাড়িতে ছিলেন না। কোথায় ছিলেন না? মামার বাড়িতে। আর যেই না কথাটা শুনেছে রাম বনবাসে চলে গেছে, ওই ভরত অযোধ্যায় না ফিরে যে বনবাসে প্রভু রামচন্দ্র গেছেন সেই বনবাসে চলেছেন বাবা। আর সেই বনবাসে গিয়ে দেখলেন প্রভু রামচন্দ্র ঘরের ওপরে শয়নে আছে, সীতাদেবী চরণ সেবা করছে। আচ্ছা, আর কে ভরতে পড়লেন বাবা রামচন্দ্রের চরণ তলে। দাদা দাদা ঘরে ফিরে চলো, দাদা অযোধ্যায় ফিরে চলো। আমার মা চেয়েছে আমি অযোধ্যার রাজা হই, কিন্তু দাদা আমি তো অযোধ্যার রাজা হতে চাই না। ওই অযোধ্যার রাজা হওয়ার একমাত্র অধিকার শুধু তোমার, তুমি ফিরে চলো। রাম বলছে ভরত, আজ যদি আমি পিতৃ আজ্ঞা পালন না করে যদি ঘরে ফিরে যাই, তাহলে আমার প্রজারা সবাই আঙ্গুল তুলে বলবে ওই দেখো রাম সিংহাসনের লোভে পিতৃ আজ্ঞা পালন না করে ঘরে ফিরে এসেছে। দেখুন মা, একটা সন্তান কেমন ভাবে পিতাকে শ্রদ্ধা করে দেখুন। আর এখনকার দিনে দেখবেন এখনকার দিনে ফেসবুক ইউটিউব খুললেই পাওয়া যায় কি বৃদ্ধ বাবা মাকে ঘর থেকে বের করে দেয় সন্তানেরা। বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে ফেলে চলে আসে। কিছুদিন আগে একটা ফেসবুকে ভিডিও দেখা গেছে বাবা, ভাইরালও হয়েছে, যে সাইকেলের চেন খুলে তার নিজ পিতাকে মেরেছে বাবা। মারতে মারতে নাক মুখ দিয়ে রক্ত বার করে দিয়েছে। অমন ছেলের মরে যাওয়া ভালো। যে ছেলে কুলাঙ্গার, যে ছেলে জন্মদাতা পিতা কেমন ভাবে মারতে পারে, ওরকম ছেলে মরে যাওয়া ভালো। কেন? সে জানে না একটা সন্তানকে মানুষ করতে একটা বাবা মাকে কতটা কষ্ট করতে হয়। মায়েরা 10 দিন এই গর্ভের মধ্যে 10 মাস 10 দিন রাখে, একটু একটু করে কষ্ট সয়ে একটু একটু করে সন্তানকে বড় করে। যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়, এই ধরাধামে জন্ম দেয় সন্তানকে। আর সাথে সাথে বাবাদের দায়িত্ব থাকে কি ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে হবে, লেখাপড়া শিখাতে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে। ওই জন্য বাবার আমার রাত দিন হাড় খাটুনি খেটে বাবা অকালান্ত পরিশ্রম করছে, রাত দিন খেটে খেটে। কেন? যেন আমার সন্তানকে ভালো স্কুলে পড়াতে পারি, যেন আমার স্ত্রীর মুখে দুটো ভালো কিছু খাবার তুলে দিতে পারি। রাত দিনে গাধার মতো এই সংসারে বাবারা খেটে খেটে মরছে। আর তার পরিণাম কি? হয় বৃদ্ধাশ্রম, নাহলে সন্তানের হাতের মার খেতে হচ্ছে। হামাইরা শাস্ত্রে প্রমাণ আছে, কাঁদালে কাঁদিতে হয়, এক কথা পুরাণে কয়। আজ তুমি কাঁদাচ্ছ, কালকে তোমাকে কাঁদতে হবে। এই যে আমি কীর্তনিয়া মন্দিরা, আমি নিজে কোনোদিন আমার শাশুড়িকে খেতে দিলাম না, কোনোদিন ভালো করে দুটো কথা বললাম না, মা বলে ডাকলাম না। আমারও একটা ছেলে আছে, ছেলেটার বিয়ে দিয়ে লাল টুকটুকে বউ আনলাম, আর ভাবলাম ছেলেটার বউ আমাকে সবসময় মামা বলে ডাকবে, ভালো ভালো রান্না করে খেতে দেবে। হবে কি গো? হবে না। সেই কর্মটা আগে আমাকে করতে হতো। নিজে কোনোদিন শাশুড়িকে খেতে দিলাম না, আর আমি যদি শাশুড়ি হলাম আমি মনে করছি আমার বৌমামি ভালো ভালো খেতে দেবে না। আগে তুমি ভালোবাসো,
ভালোবাসা চাইতে হবে না, ভালোবাসা তুমি পেয়ে যাবে। আগে তুমি সম্মান করো, সম্মান চাইতে হবে না, সম্মান তোমাকে সকলে দেবে। তাই যেই না আমার রাম বলছে, ভরত ভাই তুই ঘরে ফিরে যা, আর এই 14 বছর তুই রাজা হয়ে রাজ সিংহাসন শাসন কর, রাজ্য শাসন কর, আমি তোকে অনুমতি দিচ্ছি। আর আমাদের বৃদ্ধ পিতামাতাকে দেখে রাখিস। ভরত বলছে, দাদা গো তুমি যখন অযোধ্যায় ফিরে যাবে না, তাহলে আমি খালি হাতে ফিরে যাব, আমায় কিছু দেবে না? ভরত আমার কাছে তো দেওয়ার মতো কিছু নেই, আজ যে আমি রাজভিখারি হয়ে গেছি। কে বলেছে তোমার কাছে কিছু নেই? ওই তো তোমার চরণের পাদুকা জোড়া রয়েছে, সেই পাদুকা জোড়া আমার মস্তকে তুলে দাও, আমি সেই পাদুকা জোড়া মস্তকে করে তুলে রাখবো। প্রভু রামচন্দ্র পাদুকা জোড়া নিয়ে ভরত মস্তকে নিয়ে আমার অযোধ্যায় ফিরে আসলেন। আর অযোধ্যায় এসে রাজ সিংহাসনে অযোধ্যায় রামের পাদুকা জোড়া প্রতিষ্ঠা করলেন মা। রাজা হলেন ভরত, কিন্তু রাজ সিংহাসনে ভুল করে একদিনের জন্য বসেনি, বসিয়ে রেখেছে রামচন্দ্রের পাদুকা জোড়া। আর ওই সিংহাসনে নিচে আসনে পেতে রাজ্য শাসন করছে। এদিকে যখন 14 বছর পেরিয়ে গেলেন, রাম যখন বনবাস থেকে ফিরে এসেছে, কোথায় কোথায় আমার ভাই ভরত কোথায়? দেখছেন মা সিংহাসনে বসে নেই, সিংহাসনে নিচে আসনে পেতে রাজ্য শাসন করছে। ছুটে গিয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে, ভরত তুই যে ত্যাগটা করেছিস, কোনো ভাই কোনো ভাইয়ের জন্য ত্যাগ করতে পারে না। ও মায়েরা দেখবেন এখনকার দিনে ভাইয়ে ভাইয়ে এক হাত জায়গার জন্য কত মারামারি, কত ঝগড়া, কত রাজনীতি, কোন খুন খারাপি হয়ে যায়, শুধু ভাই ভাই এক হাত জায়গার জন্য। আর এই ভরত 14 বছর রাজা হয়ে রাজ সিংহাসনে একদিনের জন্য বসেনি মা, ওই সিংহাসনে নিচে আসন পেতে রাজ্য শাসন করেছে। রাম বলছে, ভরত এই ত্যাগকে করতে পারে জানিস ভাই? এক আরাধ্য দেবতার জন্য তার পরম ভক্ত এই ত্যাগ করতে পারে। তাই আজ আমি তোকে অযোধ্যায় দাঁড়িয়ে কথা দিচ্ছি, আগত দাপর যুগে আমি হব ভগবান শ্রীকৃষ্ণ। আর সেদিন তোকে ভাই করব না, সেদিন তোকে ভাই করব না, তোকে করব মরমের মরম সখা। তোর নাম হবে সুদামা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দেখুন এই জন্য ভগবান কৃষ্ণ ভক্তের ঋণ শোধ করবার জন্য আজ কোথায় আসলেন? বৃন্দাবনে। তাহলে কৃষ্ণ কোথায় আসলো মা? কোথায় গো? বৃন্দাবনে। তাহলে একটু ঊর্ধ্বনি হবে না? বৃন্দাবনে কৃষ্ণ আসলে একটু মায়ের জোরে করে ঊর্ধ্বনি। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। হরি বল, হরি বল। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। ও তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। হরি বল।
বাজুবালা কৃষ্ণের গলে দোলে বনমালা, মালা হাতে বাঁধা বাজুবালা, ওই গলে দুলে বনমালা হাতে বাঁধা বাজুবালা কৃষ্ণের গলে দোলে বনমালা, মালা হাতে বাঁধা বাজুবালা, ওই চরণে নূপুর বাজে ওই চরণে নূপুর বাজে, ওই চরণে নূপুর বাজে ওই চরণে নূপুর বাজে। বৃন্দাবনের মাঝে ও তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। একবার সবাই মিলে প্রেমানন্দে বাহু তুলে হরি বলো হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। হরি বল। সে হাতে ছিল মোহন বাসি বাঁশি, হাতে ছিল মধুর হাসি কৃষ্ণের হাতে ছিল মোহন বাঁশি, হাসি মুখে ছিল মধুর হাসি, কৃষ্ণের হাতে ছিল মোহন বাসি বাঁশি, মুখে ছিল মধুর হাসি কৃষ্ণের হাতে ছিল মোহন বাঁশি, বাসি মুখে ছিল মধুর হাসি, ওই চরণে নূপুর বাজে এই চরণে নূপুর বাজে, ওই চরণে নূপুর বাজে এই চরণে নূপুর বাজে। বৃন্দাবনের মাঝে ও তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। নিতাই গৌর হরি বলো হরি বলো হরি বল। এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। আজ ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে আসলেন আর বৃন্দাবনে সখাদের নিয়ে আমার প্রাণ গোবিন্দ খেলা করছেন। তাহলে কৃষ্ণের সখা কটা ছিল মা? এই কটা ছিল গো? 30-40 জন হবে, কটা ছিল? আরো বেশি না কম? ও বা, মায়েরা কটা ছিল গো? ভালোই তো জানিস। বাবা এরা বলছে 50, সে বলছে 40, আপনারা কিছু বলুন। হ্যাঁ বাহ, খুব সুন্দর বলেছে মামার। 12 জন শাখা ছিলেন, 12 জন শাখা আর 12 জন উপশাখা। তাহলে 12 12 কত হয়? 24। আর কৃষ্ণ ও বলরাম কত হলেন? 26। মোট 26 জন শাখা নিয়ে প্রাণ গোবিন্দমান লীলা করেছে। আর যখন প্রাণ গোবিন্দমান খেলা খেলছে, এই সুদামা বল সুদামা বল এই ভাই আজকে আমরা কি খেলবো বলতো? বল কি খেলবো? বলছে কি খেলবো জানিস? এই শোন শোন, বল। খেলবো কাঁধে করা আর কাঁধে চড়া, কাঁধে করা আর কাঁধে চড়া, কাঁধে করা আর কাঁধে চড়া, কাঁধে করে আর কাঁধে খেলবো কাঁধে করা আর কাঁধে চড়া, এই তো মোদের বিনোদ খেলা কাঁধে করা আর কাঁধে চড়া। এই তো মোদের বিনোদ খেলা, কাঁধে করা আর কাঁধে চড়া। এই, কাঁধে করার কাঁধে যদি চড়া হয়, হ্যাঁ রে, কাঁধে নেবেটাকে আমি নিতে পারবো না, তুই নিবি? তুই নিবি? আমি নিতেই পারবো না। শোন, এই যে তোরা ওই লোকের ঘরে ঘরে ননি চুরি খেয়ে যা বাবা তৈরি করেছিস, কাঁধে নেবেটাকে সে তুই যাই বল, কাঁধে নিতে পারবো না। এক কাজ কর, এই সুদামা বল আমরা কোথায় আছি ভাই? আমরা বল। বৃন্দাবনে, এই যে বটবৃক্ষ, এত বড় বটবৃক্ষের নিচে। এই যে এত বড় বটবৃক্ষ কানাই দেখতে পাচ্ছিস না? এই বটবৃক্ষের নিচে আছি। এই শ্রীরাম, যা ভাই গিয়ে একটি 26টি পাতা তুলে নিয়ে আয়। পাতা কি হবে? আরে যা তো, ওই 26টি পাতার ভেতর একটি পাতা ছিদ্র করে দে। আবার ছিদ্রও করতে হবে? হ্যাঁ, ওই ছিদ্রযুক্ত আমাদের 26 জনের মধ্যে যার ভাগ্যে পড়বে সে হবে আজকের চোর, আর বেশ। তাকেই সবাইকে কাঁধে নিতে হবে। বেশ বেশ, তবে পাতা নিয়ে আসছি, এই নে পাতা নিয়ে। এক
একটি পাতায় বড় করে ছিদ্র করে দিয়েছে। এই শোন, যখন পাতাগুলো নিবি চোখ দুটো বন্ধ করে নিবি। এই শ্রীরাম পাতা নি, এই সুদাম, এই বসুদাম, দে আমাকে দে, দে রে। এই মধুমঙ্গল নে, এই সুদা মানে এই তোদের পাতাগুলো কেমন আছে একটু দেখ তো। তোদের পাতাগুলো ভালো কি খারাপ পাতা দেখাই শ্রীরাম? তোর পাতা কেমন রে? তোর পাতা ভালো? এই বসুদাম তোর পাতা ভালো 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 পাতা? এই মধুমঙ্গল তোর পাতা? আমারটা একদম ঝকঝকে পাতা। এই মহাবল তোরও সুন্দর পাতা। এই সুদাম তো তোর পাতা ভালো? আরে সবাই যখন বলে ভালো, আমার ভাগ্যেই জুটেছে কালো। এই কানাই, বল। সবার পাতা তো দেখলি, হ্যাঁ আমাদের সবার গুলো, তোর পাতাটা দেখা। তোর পাতা ভালো করে দেখ। দেখলাম তো আমরা। আরো 10 বার দেখ। আচ্ছা ঠিক আছে, আর একবার দেখছি সবাই মিলে। এইটা দেখলাম, আমাদের সবার ভালো। তোর পাতাটা দেখা। আমার আরো 10 বার দেখ। আরো 10 বার, 100 বার দেখলেও পাল্টাবে এটা? তোর পাতাটা দেখা। তোর পাতা দেখ। তোর পাতা দেখা। আমাদের পাতা ভালো, সবার পাতা ভালো। কানাই ছেঁড়া পাতা পেয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। বলছে কানাই পাতা দেখা, নাহলে জোর করে তোর পাতা দেখবো। আর সকালে মিলে সবাই মিলে যেই না জোর করে দেখেছে। এই কানাই কানাই চোর, কানাই চোর, কানাই এই! কানাই চোর। দাঁড়া, কাকে চোর বলছি? তোকে। সুদামা বলছে কানাই, কানাই তুই বিনে কে চোর হবে ভাই? তুই বিনে কে চোর হবে ভাই? কে চোর হবে ভাই? তুই বিনে কে চোর হবে ভাই? নন্দরানীর ননি চোরা, তুই বিনে কে চোর হবে ভাই? নন্দরানীর ননি চোরা, তুই বিনে কে চোর হবে ভাই? ব্রজগোপীর বসন চোরা, তুই বিনে কে চোর হবে ভাই? তুই ব্রজগোপীর বসন চোরা, তুই বিনে কে চোর হবে ভাই? এই চোর 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 চোর। এই আমার চোর বলছিস? চোরকে চোর বলবো না তো কি বলবো? এই দাঁড়া, কাঁধেই তো চাপবি। হ্যাঁ, এতবার চোর বলার কি আছে? বল কে কাঁধে চাপবি? সুদামা তুই কাঁধে চাপবি? এই ভাই শোন, যখন কাঁধে চাপবি একটু ধরে বসি যেন পড়ে না যাস। আজ কৃষ্ণ কি করেছে? সুদামাকে কাঁধে নিয়েছে। মায়ের একটু উলু ধরে দেবেন। হ্যাঁ, ওগো সুদামার এলো এ কৃষ্ণ, চলিতে লাগিল। নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ চলিতে লাগিল। সুদামা দিল এ কৃষ্ণ চলিতে লাগিল। হরি বল, হরি বল। কৃষ্ণ চলিতে লাগিল। পক্ষ বিক্ষ আমরা উপনীত হল। পক্ষ আম্র বৃক্ষ তলে উপনীত হল। দাঁড়াই দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়াই দাঁড়া রে দাঁড়া রে। দাঁড়া রে দাঁড়া রে, কানাই দাদা রে দাদা রে। গাছে কত আম রে, দাঁড়া রে দাঁড়া রে। ওই